আজ তোমাদের দেখাবো কিভাবে হাজার হাজার টাকার ভিটামিন সি সিরাম তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে খুব সহজেই আর বাড়িতে থাকা উপাদান দিয়েই। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রত্যেকেই জানি ভিটামিন সি সিরাম আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাই আমরা বিভিন্ন ব্র্যান্ডের ভিটামিন সি সিরাম ইউজ করি, যেটা মার্কেট থেকে কিনতে গেলে আমাদের অনেক অনেক টাকা খরচ হয়। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা ভিটামিন সি সিরামটা বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবে, তাও কোনো টাকা পয়সা খরচ না করে। এর জন্য আমাদের লাগবে হচ্ছে কমলা লেবু বা কমলা লেবুর খোসা বলতে পারো। এখন শীতের দিনে কমলা লেবু কিন্তু বাজারে মার্কেটে খুব সুন্দরভাবে অ্যাভেলেবল এবং দামও কিন্তু অনেকটাই কম। প্রায় 40-50 টাকাতে তোমরা 1 কেজি পরিমাণ কমলা লেবু পেয়ে যাবে। আর 1 কেজি কমলা লেবুতে যদি তোমরা ভিটামিন সি সিরাম বানিয়ে রাখো, তাহলে সারা বছর ব্যবহার করেও তোমাদের এই সিরামটা শেষ হবে না। যাই হোক, আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি এবং তার থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। শীতের দিনে আমাদের সবার বাড়িতেই কমলা লেবু আসে বেশি কম, আর আমরা সবাই খাওয়ার পরে কমলা লেবুর খোসাটাকে ফেলে দিই। কিন্তু তোমরা এবার থেকে আর ফেলবে না, তোমরা খোসাটাকে সুন্দরভাবে যত্ন করে রেখে দেবে। এই খোসা দিয়ে কিন্তু অনেক উপকারী জিনিস হতে পারে তোমাদের ত্বকের জন্য। কমলা লেবুর খোসার গায়ে যে সাদা সাদা অংশগুলো লেগে আছে, ওগুলোকে আমি ছুরির সাহায্যে সুন্দরভাবে চেঁচে তুলে দিচ্ছি। এই সাদা অংশগুলো আমরা নেব না, আমরা নিব কমলা লেবুর খোসার বাকি অংশটুকু। কমলা লেবুর খোসা থেকে এই সাদা অংশগুলোকে তোমরা বের করে ফেলে দিবে, এগুলো অনেক সময় স্কিনে ইচিং হতে পারে। এবার নিয়ে নিয়েছি এই পরিষ্কার কমলা লেবুর খোসাটি। এবার এই খোসাটিকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিব। তোমরা ছুরি কাঁচিতে কাটতে পারো, এগুলো হাতের সাহায্যেও কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। এগুলো ভালোভাবে ছোট ছোট টুকরো করে দিলে আমাদের পরবর্তী স্টেপের জন্য এগুলো অনেক বেশি উপকারী হয়ে যাবে। যাই হোক, সুন্দরভাবে আমি এগুলোকে টুকরো করে নিলাম। এবার এগুলোকে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি একটা বড় জায়গা নিয়ে নিব এগুলোকে ভালোভাবে ফোটানোর জন্য। এবার সমস্ত কমলা লেবুর খোসাগুলোকে আমি এই বড় জায়গাটিতে দিয়ে দিব, আর তার সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে জল এবং কমলা লেবুর খোসা। এই দুটো জিনিসকে দিয়ে আমি গ্যাস ওভেনে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে দিব কিছুক্ষণ, এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তার মধ্যে চলো জেনে নিই কমলা লেবুর উপকারিতা। তোমরা তো সবাই জানো কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যদি আমরা ন্যাচারালভাবে এত সুন্দর ভিটামিন সি বাড়িতেই বানাতে পারি, তাহলে কেন আমরা দোকান থেকে কেমিক্যালযুক্ত ভিটামিন সি যুক্ত প্রোডাক্টে ইউজ করব। কমলা লেবু খাওয়া না, শুধু কমলা লেবুর খোসাটাও আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী। অনেকে কমলা লেবুর খোসার ফেস প্যাক বা পাউডারও ব্যবহার করে থাকেন। এগুলি আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াবে, সাথে সাথে স্কিনের মধ্যে যদি তোমাদের ডার্ক স্পট থাকে, মেছেদার দাগ, কালো দাগ, এগুলোকেও দূর করতে অনেক বেশি সাহায্য করবে। তাই অবশ্যই এটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। একটু সময় লাগে এটাকে রেডি করতে, কিন্তু এটা ব্যবহার করা অনেক বেশি সহজ। এবার দেখো আমার কমলা লেবুর খোসাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ অবধি এটাকে আমি ঠান্ডা করে নেব। তারপর নিয়ে নেব একটা মিক্সিং জার। তোমরা মিক্সার বা ব্লেন্ডার যেগুলো খুশি নিতে পারো, অসুবিধে নেই। ছোট্ট একটা মিক্সিং জারে আমি কমলা লেবুর খোসাগুলোকে দিয়ে দিব, আর সাথে যতটুকু জল বাকি আছে অতটুকুই দিব। এক্সট্রা করে কিন্তু কোনো জল আমি এখানে অ্যাড করব না। তোমরাও কিন্তু এক্সট্রা করে বাইরে থেকে আর কোনো জল তোমরা অ্যাড করবে না। কমলা লেবুর খোসার জলটাকে ফেলবে না, এতে দিয়ে দিবে। তাতে করে কমলা লেবুর যত ভালো গুণগুলো জলে মিশে গেছে, সেগুলোও কিন্তু এতে সুন্দরভাবে বজায় থাকবে। যাই হোক, এবার এই খসা এবং জলটিকে আমি খুব সুন্দর করে মিহিভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করলে এটা অনেক মিহি হয়, হাতে বাটা বা চটকালে এতটা পরিমাণে মিহি হয় না। তাই তোমরা চেষ্টা করবে একটু ব্লেন্ডার মেশিনে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে। তাহলে কি হবে, আমরা যেভাবে এর মানে গ্রেভিটা চাইছি ঠিক ওইভাবেই এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। দেখো, কথা বলতে বলতে আমার ব্লেন্ডিং করা অলমোস্ট ডান। এবার আমি কি করব, এটিকে খুলে নিব। খুলে নিয়ে সুন্দরভাবে একটা ছাঁকনির সাহায্যে এটাকে একটা বাটিতে ছেঁকে নিব। আমার এই খোসাগুলো লাগবে না, এই খোসাগুলো তোমরা চাইলে ফেলে দিতে পারো, বা তোমরা অ্যাজ এ ফেস প্যাক এতে বেসন এবং টক দই মিশিয়ে ইউজ করতে পারো। আমাদের লাগবে হচ্ছে কমলা লেবুর রসটা। খোসাটাকে সুন্দরভাবে তোমরা ছাঁকনির মধ্যে দেবে
এবং তারপর একটা চামচের পেছন দিয়ে আস্তে আস্তে করে খোসাগুলোকে যদি তোমরা চেপে চেপে দাও তাহলে খোসা থেকে মোটা একটা রস বেরিয়ে আসবে, যেটাই আমাদের মেনলি সিরামের কাজ করবে। যাই হোক, দেখো আমি চামচের সাহায্যে সমস্তটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। আর এই দেখো যেভাবে প্রেস করছি তোমরাও ঠিক এইভাবে প্রেস করবে। আর এতে করে কি হবে, খোসাতে যত পরিমাণ রস আছে সমস্তটা তোমাদের বাটিতে চলে আসবে। কথা বলতে বলতে আমার প্রায় পুরোটা খোসা থেকে রসটা নিংড়ানো তোমাদের সাথে হয়ে গেল। এবার এই খোসাগুলোকে আমি সাইডে রেখে দেব। এর সাথে আমি কিছু উপাদান মেশাবো, চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এইভাবে কিন্তু টেক্সচারটা হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি এতে নিব কিছুটা পরিমাণ গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বকের ময়শ্চারাইজেশন লেভেলকে বজায় রাখতে অনেক বেশি হেল্প করে, সাথে সাথে আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখতেও অনেক বেশি হেল্পফুল করে। শীতে আমাদের প্রত্যেকের স্কিন তো ড্রাই হয়েই যায়, অনেকের স্কিন আবার এক্সট্রিম লেভেলে ড্রাই হয়ে যায়। তারা কিন্তু অবশ্যই এখানে 2 চামচ মতো ভেসলিন ইউজ করবে। আমি 1 চামচ ভেসলিনই নিচ্ছি। 1 চামচ ভেসলিনেই তোমাদের স্কিনের কাজ হয়ে যাবে। তোমাদের যদি অনেক বেশি ড্রাই স্কিন থাকে সেক্ষেত্রে তোমরা 2 চামচ ভেসলিন নিতে পারো। এবার এতে আমি মিক্স করব ডাবর গোলাবরীর গোলাপ জল। এটি একটা খুব ভালো টোনার হওয়ার সাথে সাথে খুব ভালো ব্রাইটেনিং একটা প্রোডাক্ট। এটি আমাদের স্কিন থেকে কালো দাগগুলোকে দূর করতে অনেক বেশি হেল্প করে। তোমরা বাড়িতেও গোলাপ জল ব্যবহার করতে পারো বানিয়ে, বা এইভাবে মার্কেটের গোলাপ জলটাও ইউজ করতে পারো। এরপর যেটা দিব সেটা হলো ভাইটামিন ই ক্যাপসুল। ভাইটামিন ই আমাদের চুলের জন্য বা ত্বকের জন্য কত যে উপকারী সেটা তো মনে হয় আর বলার কোনো খেয়াল রাখে না। শুধুমাত্র স্কিন বা ত্বকের জন্য না, এগুলো খেলেও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তাই আমি এখানে ভাইটামিন ই ক্যাপসুলটা অ্যাড করছি। এই ক্যাপসুলটার গন্ধটা একটু মেডিসিন, তো তোমরা চাইলে ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা তোমাদের মতো করে স্কিপ করে নিতে পারো। এবার যে উপাদানটা দিব এটা হলো আলমন্ড অয়েল। এটি কিন্তু মানে পুরো একদম পিওর একটা আলমন্ড অয়েল, এটা কিন্তু কোনো বডি অয়েল নয়। তো অনেকেই তোমরা বডি অয়েল ইউজ করো, কিন্তু বডি অয়েলটা আলমন্ড অয়েল হয় না, ওটা অলিভ অয়েল হয়। তাই তোমরা চেষ্টা করবে আলমন্ড অয়েল ইউজ করতে। আর যদি তোমাদের কাছে আলমন্ড অয়েল না থাকে সেক্ষেত্রে তোমরা এটা স্কিপ করতে পারো। আর এটা এই 5 থেকে 6 ড্রপ এরকমভাবে নিয়ে ইউজ করবে, অনেকটা বেশি নয়। কারণ আমার এখানে সিরামটা অনেকটা কম পরিমাণ। তোমাদের সিরাম যদি বেশি হয় সেই মতো তোমরা মেজারমেন্টটা বেশি বা কম করতে পারো। এবার একদম ক্লিয়ার একটা বোতল নিয়ে নিচ্ছি, যেগুলোতে আমাদের সিরাম থাকে বা বিভিন্ন ধরনের আমরা মেকআপ প্রোডাক্ট ইউজ করি। শেষ হয়ে যাওয়ার পরে কৌটোগুলো তো আমরা ফেলেই দিই, সেরকম একটা ইউজফুল কৌটোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে নিয়ে আমি সুন্দরভাবে ফ্রিজে স্টোর করে রেখে দিব। এটা 1 মাস পর্যন্ত তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, এমনকি তোমাদের যখন খুশি এটাকে ইউজ করতে পারো। যেহেতু এটা বাড়িতে থাকা উপাদান দিয়ে বানালাম সেহেতু এটা ইউজেসের কোনো ক্ষতি হবে না। তো তোমরা যারা এত দূর অবধি ভিডিওটা দেখেছো, ভিডিওটা যদি একটু পছন্দ হয়ে থাকে বা তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার চলো জেনে নিই ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কী কী হেল্প করে। এটি আমাদের কোলাজেন লেভেলকে অনেক বেশি বাড়াতে সাহায্য করে, ফাইন লাইন বা রিঙ্কেলসগুলোকেও কমাতে হেল্পফুল করে। তার সাথে সাথে সান ড্যামেজ বা যদি কোনো স্পট থাকে মেলাজমা টাইপের, ওগুলোকেও অনেকটা রিডিউস করতে হেল্পফুল করে। তোমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে। স্কিনে যদি অ্যাকনির কোনো রেড মার্ক থেকে যায় সেটাকেও তাহলে এটা খুব সুন্দরভাবে তুলে দেবে। কিভাবে ইউজ করবে সেটার একটা চার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।